আমি ওয়ান অ্যাবভ অল। আমি অনেক চোখ দিয়ে দেখি, আমি অনেক হাত দিয়ে সৃষ্টি করি। তারা তাদের মতো, কিন্তু তারাও আমি। আমি মহাশক্তিশালী। আমার একমাত্র হাতিয়ার হলো ভালোবাসা। রহস্য আমাকে উৎসুক করে। ওয়ান অ্যাবভ অল মার্ভেলের সুপ্রিম বিইং। কে এই ওয়ান অ্যাবভ অল? ওয়ান অ্যাবভ অল কতটা পাওয়ারফুল? ওয়ান অ্যাবভ অলকে হারাতে পারবে এমন কেউ আছে কিনা, এই সবই আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। তো হ্যালো সুপার পিপল, কেমন আছো সবাই? আমি ফরাদ আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের জানা এক্সিস্টেন্সে ওয়ান অ্যাবভ অল হলো হাইয়েস্ট ক্রিয়েটিভ ফোর্স। যা কিছু এই ইউনিভার্স, মাল্টিভার্স আর মেগাভার্সে আছে তার সব কিছুর সোর্স হচ্ছে ওয়ান অ্যাবভ অল। ছিল, আছে আর সব সময় থাকবে। ক্রিয়েশনের সব কিছুর কম্বাইন্ড পাওয়ার থেকেও ওয়ান অ্যাবভ অলের পাওয়ার বেশি। নিজেকে তৈরি করার পর মাল্টিভার্স এবং বিয়ন্ডে যত ক্রিয়েশন আছে সব কিছুই ওয়ান অ্যাবভ অল তৈরি করেছে। What you see is what I am to you. Don't worry, it's a compliment, not an insult. That's what my creation do. They find the humanity in God. ওয়ান অ্যাবভ অলের একমাত্র হাতিয়ার হলো ভালোবাসা। ওয়ান অ্যাবভ অল অমনিপটেন্ট বিইং। সে নিজেকে অল পাওয়ারফুল বলে পরিচয় দেয়। এমনকি ওয়ান অ্যাবভ অল অমনিপ্রেজেন্ট, অমনিসিয়েন্টও, মানে ওয়ান অ্যাবভ অল সব কিছু জানে। ওয়ান অ্যাবভ অলকে রাইটারও বলা যায়, যে আমাদের জানা অজানা সকল গল্প লেখে। একবার ওয়ান অ্যাবভ অলকে রাইটারের রূপে দেখা গেছে। একজন কমিক রাইটার জ্যাক কির্বির রূপে ওয়ান অ্যাবভ অল সামনে এসেছিল। ওয়ান অ্যাবভ অল মাল্টিভার্সের সুপ্রিম বিইং হওয়ার ক্রুশিয়াল রোল প্লে করে। ওয়ান অ্যাবভ অল যেমন সবকিছুর ক্রিয়েটর, তেমনি ওয়ান অ্যাবভ অলের কাউন্টার পার্ট হলো ওয়ান ভিলো অল, যে সবকিছু ধ্বংস করে। ওয়ান অ্যাবভ অলের হাতিয়ার ভালোবাসা, আর ওয়ান ভিলো অলের হাতিয়ার হলো ঘৃণা। ওয়ান অ্যাবভ অলের ক্রিয়েশন ওয়ান ভিলো অল ধ্বংস করে দেয়, কারণ নতুন কিছু সৃষ্টি করার জন্য আগের সৃষ্টিকে ধ্বংস করতে হয়। তাই ওয়ান অ্যাবভ অলের কাউন্টার পার্ট ওয়ান ভিলো অল ধ্বংসের কাজ চালায়। ওয়ান অ্যাবভ অল লিভিং ট্রাইব্যুনালকে ক্রিয়েট করেছিল ইউনিভার্সের ব্যালেন্স বজায় রাখার জন্য। লিভিং ট্রাইব্যুনালের মতো পাওয়ারফুল কসমিক এন্টিটি ওয়ান অ্যাবভ অলের অর্ডার মেনে চলে। ওয়ান অ্যাবভ অলকে মার্ভেল ইউনিভার্সের আলটিমেট ক্রিয়েটর বলা হয়। যদিও ওয়ান অ্যাবভ অল মোস্ট পাওয়ারফুল, কিন্তু তারও লিমিটেশন আছে। মাল্টিভার্সাল ইমব্যালেন্স ওয়ান অ্যাবভ অলও ঠিক করতে পারে না। থানোস একবার যখন ইউনিভার্সের রেগুলেটর পেয়ে যায়, তখন মাল্টিভার্সে বিশাল ইমব্যালেন্স দেখা দেয়, যেটা ওয়ান অ্যাবভ অল নিজেও ঠিক করতে পারেনি। ওয়ান অ্যাবভ অল জানা মতে হাউস অব আইডিয়াজে অবস্থান করছে। হাউস অব আইডিয়াজ, যেখান থেকে সকল স্টোরিজ জন্ম নেয়। হাউস অব আইডিয়াজ রিয়েলিটির কোর, যা ছিল, যা আছে আর যা সামনে হবে, হয়তো সব কিছুরই। এটা ওয়ান অ্যাবভ অলের বাস করার জায়গা। এখান থেকে ইনফাইনাইট স্টোরিজের জন্ম হয়, যা ফিজিক্যাল ফর্ম নেয়। হাউস অব আইডিয়াজে অনেক এন্ট্রি পয়েন্টস আছে। যেহেতু হিউম্যানস ওয়ান অ্যাবভ অলের স্টোরির একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই পৃথিবীতেও একটা এন্ট্রি পয়েন্ট আছে লং আইল্যান্ডের হাওলাট হারবারের সাবারবার রেসিডেন্সে। কিন্তু এই হাউসের ট্রু লোকেশন মাল্টিভার্সের বাইরের কোথাও মিস্ট্রি হিসেবে আছে। ওয়ান অ্যাবভ অলের বড় কোনো কমিক্স প্রেজেন্স নেই, তবে মাঝে মাঝে খুবই অল্প সময়ের জন্য ওয়ান অ্যাবভ অল অ্যাপেয়ার হয়েছে, মানে ক্যামিও টাইপ। এক এক সময় এক এক রূপে ওয়ান অ্যাবভ অলকে দেখা গেছে। একবার সুজান আর রিডের কাছে কমিক্স রাইটার জ্যাক কির্বির রূপে দেখা দিয়েছিল। তখন ওয়ান অ্যাবভ অল তার পেন্সিলের পিছনে থাকা ইরেজার দিয়ে রিডের মুখে থাকা ক্ষতগুলো ম্যাজিকের মতো ঠিক করে দেয়। রিড প্রথমে অবিশ্বাস করে যে রিয়েলিটি এই পেন্সিল দিয়ে লেখা হয়। ক্ষত মুছে দিতে দিতে ওয়ান অ্যাবভ বলে, তুমি এটা বোঝার জন্য স্মার্ট ইনাফ। আরেকবার পিটার পার্কারের কাছে হোমলেস হিসেবে দেখা দিয়েছে। সেখানে ওয়ান অ্যাবভ অল পিটারকে আন্ট মেয়ের মৃত্যু মেনে নিতে বলে, কারণ এটাই তার কসমিক স্কিম। অ্যাডাম ওয়ারলক আর থানোসের কাছেও একবার আলো ঝলকানি হিসেবে ওয়ান অ্যাবভ অল দেখা দেয়। তো এই ছিল ওয়ান অ্যাবভ অলের সকল অজানা তথ্য। আর কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। পরবর্তীতে কার অরিজিন জানতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিবে। আর কী ধরনের ভিডিও চাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম সুপার ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।